বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 3.3-এর সর্বশেষ ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। যে ভিডিওতে 27 নম্বর থেকে 31 নম্বর অঙ্কের সমাধান থাকবে। এর আগে প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমি 26 নম্বর পর্যন্ত অঙ্কগুলো আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করে দিছি। তো তোমাদের যদি এই 26 নম্বর অঙ্ক পর্যন্ত কারো কোনো সমস্যা থাকে, তাহলে আমার ভিডিওগুলো তোমরা দেখলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে। এবং এইখানে আমি খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেটা দেখানোর চেষ্টা করছি। তো আশা করি তোমরা দেখলে উপকৃত হবা। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 27 নম্বর অঙ্ক, আমাদের এই অঙ্কগুলো 27 থেকে 31-এর যে সমাধান, এই সমাধানগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করে রাখছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমি তোমাদেরকে এই পিডিএফ থেকে এই অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা পড়াশোনা শুরু করি। তো পড়াশোনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে নবম দশম শ্রেণী গণিত 2025 প্রশ্নমালা 3.3 আমাদের আজকের সমাধানের বিষয় আছে 27 থেকে 31 পর্যন্ত। 27 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। x+2, x+3, x+4, x+5। এই যে এখানে দেখো 2, 3, 4, 5 এগুলা কিন্তু কর্মিক সংখ্যা। তার মানে এইখানে যে উৎপাদকগুলো দেওয়া আছে, যে x+2, x+3, x+4, x+5, এই উৎপাদকগুলা কিন্তু কর্মিক উৎপাদক বন্ধুরা। এখন এটার উৎপাদকের বিশ্লেষণ যদি আমরা করতে যাই, তা দেখো আমি এখানে প্রথমে অঙ্কটা উঠে আনিছি, অর্থাৎ এই রাশিটাই আমি এখানে উঠে আনিছি। এখন এইগুলার উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে এরকম কর্মিক সংখ্যার উৎপাদক যখন তুমি করবা, তখন তোমাকে করতে হবে কি, দেখো প্রথম পদের সাথে পঞ্চম পদ গুণ করতে হবে এবং দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তা আমি দেখো x+2 হচ্ছে প্রথম পদ আর x+5 হচ্ছে চতুর্থ পদ, এবং এইখানে দ্বিতীয় পদ হচ্ছে কত, দেখো x+3 আর তৃতীয় পদ হচ্ছে x+4। এখানে কিন্তু পঞ্চম পদ নাই, আমরা প্রথম পদের সাথে চতুর্থ পদ গুণ করব এখানে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন দেখো এই x দিয়া এই x+5 এর প্রথমে গুণ দিবা। তা x দিয়া তুমি x এর গুণ দিলে কত হয়, x² হয়। x দিয়া 5 এর গুণ দিলে কত হয়, 5x হয়। 2 দিয়া x এর গুণ দিলে কত হয়, 2x হয়। 2 দিয়া 5 এর গুণ দিলে কত হয়, 10 হয়। তো আশা করি তোমরা এই গুণটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এরপরে দেখো আমরা পরের গুণটা দেখো, আবার এই x দিয়া x এর গুণ দাও, তাহলে x² হবে। এই x দিয়া 4 এর গুণ দাও, তাহলে 4x হবে। এই 3 দিয়া x এর গুণ দাও, তাহলে 3x হবে। এই 3 দিয়া 4 এর গুণ দাও, তা 3 4 12 হবে। এখন দেখো এইখানে x², এই এই x² এর এই x², এই 5x এর সাথে 2x যোগ করলে কত হয়, 7x হয়। এই 10 এর 10, x² এর x², 4x আর 3x যোগ করলে কত হয়, 7x হয়। এই 12 আমি ভাঙাইছি দেখো 10+2 দিয়া। এটা কেন ভাঙাইছি, এখানে দেখো x² + 7x + 10 আছে। 12 আমি দেখো 10+2 যখন ভাঙাইছি, তখন x² + 7x + 10 এই এটুকের সাথে এই পদটার মিল আছে বন্ধুরা। তাই আমি দেখো ধরে নিছি x² + 7x + 10 সমান সমান কত, a। এখন এটুর মান আমি কত, a ধরছি, তাই এই যে a, আর এটুকের মান কত ধরছি, a ধরছি। এই a এর সাথে কত যোগ হবে,
টু মাইনাস কত 48। এ দিয়া যদি আমি এ রে গুণ দিই তাহলে এ স্কোয়ার হয়, আবার এই এ দিয়া টু রে গুণ দিলে কত হয় 2a হয়। এখন আমাদের এইখানে উৎপাদকে ভাঙাইতে হবে। তা উৎপাদকে আমরা এইভাবে প্রথমে গুণনীয়ক বের করে নিবা 48-এর। যদি আমি 2 দিয়া ভাঙাই তাহলে দেখো 24 দুগুণী 48, আবার 2 দিয়া করলে 12 দুগুণী 24, আবার 2 দিয়া করলে 6 দুগুণী 12, আবার 2 দিয়া করলে 3 দুগুণী 6। আমার মাঝের পদ কত আছে 2 আছে, 2a আছে। তা আমি এই এই যে এখানে যে গুণনীয়ক গুলা পাইছি এই গুণনীয়ক গুলারে এমন ভাবে ভাঙাই যাতে যোগ বিয়োগ করলে 2 হয় এবং গুণ করলে 48 হয়। তা দেখো 2 দুগুণী 4, 4 দুগুণী 8, আর হলো 3 দুগুণী কত 6। এই 8 থেকে যদি তুমি 6 বাদ দাও তাহলে 2a থাকবো। 8 আর 6 গুণ দিলে কত হবে 48 হবে। এইভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, অর্থাৎ যোগ বা বিয়োগ করলে মাঝেরটি আর হচ্ছে গুণ করলে কি শেষেরটি হবে। এটা হচ্ছে উৎপাদকের একটা নিয়ম। উৎপাদকের অনেকগুলো নিয়ম আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু। যৌগিক উৎপাদক আছে, বর্গের উৎপাদক আছে, ঘনের উৎপাদক আছে, ফাংশন উৎপাদক আছে, এরকম অনেকগুলো উৎপাদক আছে। তা আমরা এখানে এটারে ভাঙ্গা নিলাম কত 8a মাইনাস কত 6, 8 থেকে 6 বাদ দিলে 2a থাকে, আবার 8 আর 6 গুণ দিলে কত 48। এখন এই যে a স্কোয়ার প্লাস 8a এর থেকে যদি আমি a কমন নিই, a স্কোয়ার থেকে কমন নিলে a থাকে, আর 8 থেকে কমন নিলে 8 থাকে। এখান থেকে যদি আমি মাইনাস 6 কমন নিই, 6a থেকে 6 কমন নিলে a থাকে, মাইনাসে মাইনাস হচ্ছে কত প্লাস 6, 48 ভিতরে কত 8 বার যায়, তাহলে a প্লাস 8 দুইটার একটা, আর হচ্ছে কত a মাইনাস 6। এই এর মান কত দেওয়া দেখো তো, আমি এর মান ধরছিলাম এই যে মনে আছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, এই এর জায়গায় এখন আমরা এই মানটা বসেছি। দেখো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 আর হচ্ছে কত এই প্লাস 8-এর 8, আবার এই এর জায়গায় মানটা বসাও, এই যে এর মান এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 এই মাইনাস 6-এর মাইনাস 6। এখন এই দুইটা হচ্ছে যোগের, তা 10 আর 8 যোগ করলে 18 হয়, আর এইখানে 10 থেকে 6 বিয়োগ করলে কত 4 হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 18, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 4। এটাই ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমাদের 27 নম্বর উৎপাদক বিশ্লেষণের রেজাল্ট। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি না বোঝো তাহলে দয়া করে একটু ভিডিওটা দেখবা, আশা করি তোমার সমস্যার সমাধান হবে। তো স্ক্রিনশট দিয়ে যদি কেউ নিতে চাও তাহলে নিতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এরপর আমরা 28 নম্বর অঙ্কে আসছি। দেখো 28 নম্বর অঙ্কে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 7, সরি এক্স মাইনাস 5 এখানে, আর হচ্ছে এক্স মাইনাস 7। দেখো 1, 3, 5, 7 এগুলো হচ্ছে কি বিজোড় কর্মিক, অর্থাৎ কর্মিক বিজোড় সংখ্যা, তাই না? এইখানে কর্মিক স্বাভাবিক সংখ্যাও যেইভাবে সাজাইছো এই কর্মিক বিজোড় সংখ্যাও যদি থাকে এইভাবেই সাজাইতে হবে। যে আমরা প্রথমে দেখো এই অঙ্ক এই রাশিটা এখানে উঠেছি, উঠানোর পরে এই প্রথম পদের সাথে চতুর্থ পদ গুণ দিছি, দেখো আবার দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ গুণ দিছি। এখন গুণ করুন, দেখো এখানে যদি এখন গুণ করি তাহলে দেখো এই এক্স দিয়া এক্স এর গুণ দিলে কত হয় এক্স স্কোয়ার হয়, আবার এই এক্স দিয়া 7 এর গুণ দিলে কত হয় 7x হয়, আবার দেখো এই -1 দিয়ে এক্স এর গুণ দিলে কত হয় -x হয়, মাইনাসে মাইনাসে প্লাস 1 দিয়ে 7 এর গুণ দিলে কত হয় 7 হয়। সেম ভাবে দেখো এক্স দিয়ে এক্স এর গুণ দিছি এক্স স্কোয়ার হয়েছে, এক্স দিয়া -5 এর গুণ দিলে -5x হয়েছে, -3 দিয়ে এক্স এর গুণ দিলে -3x হয়েছে,
-3 দিয়ে -5 এর গুণ দিলে কত +15 হয়েছে, 3 × 5 = 15। এখন দেখো এই x² এর x² 7x আর x যোগ করলে কত হয় -8x হয় +7 x² x² 5x আর 3x যোগ করলে কত হয় 8x হয়। এই 15 রে ভাঙাইছি দেখো 7 + 8 দিয়া। এটা যখন ভাঙাইলাম তখন দেখো x² - 8x + 7 x² - 8x + 7 এই পর্যন্ত কিন্তু মিল আছে। আমরা x² - 8x + 7 সমান এখানে a ধরছি, তাহলে কি আসে এখানে দেখো a2 এর মান হচ্ছে a, এই যে a, আর a2 এর মান হচ্ছে কত a, এর সাথে যোগ হয়েছে কত 8 মাইনাস কত 65। এ দিয়ে এর গুণ দিলে কত a² হয়, এ দিয়ে এটার গুণ দিলে 8 হয়, আর এখানে কত 65। তা 65 রে যদি তুমি উৎপাদকে ভাঙাও তাহলে দেখো 5 13 65, অর্থাৎ 13 থেকে তুমি যদি 5 বিয়োগ করো তাহলে কিন্তু 8 থাকে। আবার 13 আর 5 গুণ দিলে কত হয় 65 হয়। তাহলে যোগ বিয়োগ করলে কি হয়েছে মাঝেরটি হয়েছে, আর গুণ করলে কি হয়েছে শেষেরটি হয়েছে। এই দুইটা থেকে যদি আমরা a কমন নিই তাহলে a² থেকে a কমন নিলে থাকে, আর 13 এ থেকে a কমন নিলে কত 13 থাকে। এখান থেকে যদি তুমি -5 কমন নাও তাহলে 5a থেকে 5 কমন নিলেই থাকে, মাইনাস থাকলে সাইন পরিবর্তন হয়ে যাবে, এটা -0 প্লাস হয়ে গেছে। আর 5 65 ভিতরে কত 13 বার যায়, তাহলে a + 13 a + 13 একটা কমন নিলাম, আর এখানে কত a - 5 থাকে। এই a বলতে এখানে এই মানটাকে বোঝানো হয়েছে, এই যে দেখো x² - 8x + 7, তাই এই যে এই এর জায়গায় x² - 8x + 7 বসাইছি, আর এই 13 13। আবার এখানে এর মান কত x² - 8x + 7, আর এই -5 এর 5 x² - 8x 13 আর 7 যোগ করলে কত হয় 20 হয়, আর x² - 8x 7 থেকে 5 বাদ দিলে কত 2 থাকে। এটাই ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দু 28 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার কোনো পরামর্শ থাকলে অবশ্যই তুমি শেয়ার করতে পারো। স্ক্রিনশট যদি নিতে চাও তাহলে দিয়ে নিতে পারো। স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আশা করি তুমি বুঝতে পারছো। এরপর 29 নম্বর অঙ্ক দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। 2b² c² + 2c² a² + 2b² a² b² - a⁴ - b⁴ - c⁴। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। দেখো এইখানে যেই রাশিটা আছে আমি এইখানে সেম রাশিটা উঠে আনিছি। এখন এটাকে সূত্রে ফালানোর জন্য আমি করছি কি দেখো 4a² b² আমি এখানে যোগ আকার আনছি, এবং এইখানে আবার দেখো -2a² b² এখানে বিয়োগ আকারে রাখছি। এখন যদি তুমি 4a² b² থেকে 2a² b² বিয়োগ করো তাহলে কিন্তু তুমি আবার এই 2a² b² পাওয়া যাবা। এই যে 4a² b² একবার যোগ দিয়ে আনলাম এবং 2a² b² বিয়োগ দিয়ে একবার রাখলাম, এটা শুধুমাত্র অঙ্ক মিলানোর জন্য আনা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তাহলে আমরা এই যে এটা আনলাম, এরপরে এই যে -a² - a⁴ - b⁴ - c⁴ এইটারে এখানে নিয়ে আসছি। এরপরে +2b² c²
প্লাস 2c স্কয়ার a স্কয়ার এটা আনছি। এখন দেখো এইখানে আমি মাইনাস কমন নিছি। মাইনাস কমন নিলে তোমরা জানো যে ভিতরের সাইনগুলো পরিবর্তন হয়। এই যে দেখো এইখান থেকে মাইনাস কমন নিছি, এই যে মাইনাস কমন নেওয়ার পরে এটা মাইনাস ছিল প্লাস হয়েছে, এটা মাইনাস ছিল প্লাস হয়েছে, এটা মাইনাস ছিল প্লাস হয়েছে, এটা প্লাস ছিল মাইনাস হয়েছে, এটা প্লাস ছিল মাইনাস হয়েছে। এখন এই যে 4a স্কয়ার b স্কয়ার যেমন আছে ওইভাবে লিখছি, a পাওয়ার 4 এর ভাঙাচ্ছি দেখো a স্কয়ার হোল স্কয়ার দিয়া, b পাওয়ার 4 এর ভাঙাচ্ছি b স্কয়ার হোল স্কয়ার দিয়া, c পাওয়ার 4 এর ভাঙাচ্ছি মাইনাস c স্কয়ার হোল স্কয়ার দিয়া। এখানে কেন মাইনাস দিলাম? তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে মাইনাস কেন দেওয়া হলো। মাইনাস দেওয়া হলো, একটু খেয়াল করো এই মানটার দিকে। এইখানে 2b স্কয়ার c স্কয়ার আছে মাইনাসের, 2c স্কয়ার a স্কয়ার আছে মাইনাসের। এই দুইটা পদের ভিতরে দেখো c স্কয়ার আছে, তাহলে দুইটা পদের ভিতরে যখন মাইনাস c স্কয়ার অবস্থান করে তখন বুঝতে হবে যে c স্কয়ারের মান এখানে যে কোনো হয় এইটার মান মাইনাস হবে আর না হয়তো এইটার মান মাইনাস হবে, অর্থাৎ একটা মান মানে যে কোনো একটা পদের মান মাইনাস হবে। এটা বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। এই কারণেই এখানে আমরা দেখতেছি যে ওই জায়গায় দুই জায়গায় মাইনাস c স্কয়ার আছে, তাই আমরা c পাওয়ার 4টা যখন ভাঙাইছি তখন মাইনাস c স্কয়ার হোল স্কয়ার দিয়ে ভাঙায় নিছি। এরপরে এইটুকের সাথে যদি আমরা এইটারে তুলনা করি তাহলে এটা a ধরলে এটা b ধরলে দেখো তোমরা একটা সূত্র পড়ছো নিশ্চয়ই, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, এরকম কিন্তু একটা সূত্র আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তা আমরা ওই সূত্রটা এখানে ইউজ করছি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত 2ab, a হচ্ছে এই a স্কয়ার আর b হচ্ছে b স্কয়ার। এরপরে এখানে প্লাস সূত্রের প্লাস এটা, এরপরে কত 2b স্কয়ার c স্কয়ার। তা এই যে দেখো এই b রে আমি আবার a ধরছি আর এই c রে আমি b ধরছি, তাহলে আবার দেখো 2ab হয়েছে। তাই এই বির b স্কয়ার আর এই যে মাইনাস c স্কয়ার আছে এটা এখানে আছে। এখন দেখো এই মাইনাস আর এই প্লাসে যদি গুণ করি তাহলে কিন্তু আবার মাইনাস হয়ে যাব। এরপরে সূত্রের প্লাস, আবার দেখো এই এর সাথে সি এর সম্পর্ক আছে, তাহলে এখানে সূত্রের 2a স্কয়ার আর হচ্ছে কত মাইনাস c স্কয়ারে কত b ধরা হয়েছে, তাহলে এই যে দেখো এখানে b স্কয়ার, এই মাইনাস আর এই প্লাস মাইনাস হবে। এরুরে আমরা দেখো আমি একটু এটা পরিষ্কার করে নিই, এই কাজগুলা শুধুমাত্র সূত্র মিলানোর জন্যই আসলে করা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। এটা তাহলে দেখো এই পর্যন্ত এটা হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র, এই যে দেখো। আর এই যে 4a স্কয়ার b স্কয়ার আছে এটার ভাঙাইছি 2ab তার হোল স্কয়ার দেওয়া। এখন এই পুরাটারে যদি তুমি a ধরো আর এইটার যদি তুমি b ধরো তাহলে তুমি জানো যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের কিন্তু একটা সূত্র আছে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তোমরা অনেকে জানো বন্ধুরা, a প্লাস b ইন্টু কত a মাইনাস b, এ হচ্ছে কি এই 2ab, তাহলে এই যে দেখো a সূত্রের প্লাস, b হচ্ছে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আবার এ সূত্রের মাইনাস, আমরা জানি যে মাইনাস থাকলে এই সাইন পরিবর্তন, এটা প্লাস আছে মাইনাস হয়েছে, এটা মাইনাস হয়েছে প্লাস আছে, এটা মাইনাস ছিল প্লাস হয়েছে। আশা করি তোমরা সূত্রগুলা কিভাবে ইউজ হইতেছে বুঝতে পারতেছো। এরপরে দেখো এইখানে আবার আমরা সূত্র করছি, এই যে 2ab প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, তোমরা জানো এরকম একটা সূত্র আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু তোমার a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
আর এই সি স্কোয়ার এইখানে দেখো আমি প্লাস সি স্কোয়ার আগে আনছি, আর এখানে সূত্র নেওয়ার জন্য এটারও সাজায় রেখেছি। দেখো মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা স্কোয়ার হয়েছে, এটা প্লাস ছিল, এ নানসি মাইনাস হয়েছে, এটা মাইনাস ছিল প্লাস হয়েছে। এইরূপ কিন্তু আবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটুরে যদি তুমি এ ধরো আর এটারে যদি বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সেম ভাবে এটার যদি তুমি এ ধরো এটার যদি বি ধরো, এইখানেও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র রয়েছে। তা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, এটা তোমরা জানো। তা এখানে কিন্তু এটা ইউজ করা হয়েছে, যে এইটা হচ্ছে এ, এই যে এ প্লাস হচ্ছে কত বি, আবার দেখো এ এ মাইনাস কত বি, এখানে এটা এ ধরা হয়েছে এ প্লাস বি, আবার এটা এ ধরা হয়েছে এ মাইনাস, এখানে কত এ মাইনাস থাকার কারণে এটা প্লাস বি হয়ে গেছে। এখন তুমি চাইলে এইখানেও অ্যান্সার লিখতে পারতা, কিন্তু আমি একটু সাজায় লিখছি বিদায় এইখানে অ্যান্সার লিখছি। বন্ধুরা সাজাইলে সাজাইতে পারো, না সাজাইলেও কোনো সমস্যা নেই। এটাই ছিল আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা 29 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, দয়া করে অঙ্কটা একটু মনোযোগ সহকারে ভিডিওটা আরেকবার দেখবা, না বুঝতে তাহলে অবশ্যই আশা করি তুমি বুঝতে পারবা। তো স্ক্রিনশট দিয়ে যদি নিতে চাও তাহলে নিতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। চলো আমরা 30 নম্বর অঙ্ক করুম। 30 নম্বর অঙ্কে দেখো 14 ইন্টু এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস 29 ইন্টু এক্স প্লাস জেড ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 15 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এখানে দেখো এই এক্স প্লাস জেড এর সাথে এই এক্স প্লাস জেড এর মিল আছে, এই এক্স প্লাস 1 এর সাথে এই এক্স প্লাস 1 এর মিল আছে। আমি প্রথমে এই রাশিটা এখানে উঠে আনিছি, এরপরে দেখো এক্স প্লাস জেড এর মান এ ধরছি আর এক্স প্লাস 1 এর মান কত বি ধরছি, ধইরা আমরা সাজাইছি। এটার মান কত ধরছিলাম এ, তাহলে কত হইব 14 এ স্কোয়ার মাইনাস 29, এটার মান এ ধরছি এটার মান বি ধরছি, তাহলে কত হবে এ বি হবে মাইনাস 15, এটার মান কত বি ধরছি, এটার উপরে কত স্কোয়ার দিলে বি স্কোয়ার। এখন দেখো প্রথমে এই 14 আর 15 গুণ করলে হইলো তোমার 210, 210 এর গুণনীয়কে ভাঙাইবা। দেখো 105 দুগুণী 210, আবার দেখো 3 35 105, 5 7 35, তাহলে দেখো 5 7 35, 35 থেকে যদি তুমি 6 বিয়োগ করো তাহলে কিন্তু বন্ধুরা 29 হবে, যোগ বিয়োগ করলে মাঝেরটি গুণ করলে শেষেরটি হবে। তাহলে দেখো 35 এখানে মাঝে কত আছে 29 আছে, তাহলে আমরা এই যে গুণ কইরা যে উৎপাদক ভাঙাইছি তাতে আমরা দেখলাম যে 35 আর হলো 6 গুণ দিলে 210 হয়, আর এইখানে আবার 35 থেকে 6 বিয়োগ করলে 29 হয়। তা এই দুইটা থেকে যদি আমরা 7a কমন নিই, 14a স্কোয়ার থেকে 7a কমন নিলে 2a থাকে, আর 35ab থেকে 7a কমন নিলে 5b থাকে, এই প্লাসের প্লাস, এখান থেকে 3b কমন নিলে থাকে 2a, আর 15b স্কোয়ার থেকে 3b কমন নিলে থাকে 5b, 2a মাইনাস 5b 2a মাইনাস 5b দুইটার একটা, আর 7a প্লাস কত 3b। এই যে এখানে এ বলতে আমি কাকে ধরছিলাম, এই যে এক্স প্লাস জেড, এই যে দেখো এখানে এর এর পরিবর্তে এক্স প্লাস জেড বসানো হয়েছে, আবার বির পরিবর্তে কত এক্স প্লাস 1, এই যে এখানে বির পরিবর্তে এক্স প্লাস 1, সেম ভাবে এই এর জায়গায় এর মান, বির জায়গায় বির মান বসেছে। এখন 2 দিয়ে এক্স এর গুণ দিলে 2x হয়, 2 দিয়ে জেড এর গুণ দিলে 2z হয়, আবার 5 দিয়ে এক্স এর গুণ দিলে 5x হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দিয়ে 1 এর গুণ দিলে কত হয় 5 হয়। এখানে আবার দেখো 7 দিয়ে এক্স এর গুণ দিলে 7x হয়, 7 দিয়ে জেড এর গুণ দিলে 7z হয়, 3 দিয়ে এক্স এর গুণ দিলে 3x হয়, 3 দিয়ে 1 এর গুণ দিলে 3 হয়। এখানে 2z, এই 5x থেকে 2x বিয়োগ করলে 3x থাকে, এই 5 এর 5 মাইনাস, আবার 7x আর 3x যোগ করলে 10x হয়,
এরপর হলো তোমার এখানে কিন্তু বন্ধুরা 7z হবে, এটা ভুল হয়েছে, 7z। আর এখানে কত 3, তাহলে আমাদের এখানে এটাই ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের 30 নম্বর অঙ্কের অ্যান্সার। এখানে 7z হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সেভেন জেড হবে, এটা ছিল আমাদের উত্তর। এরপর দেখো সর্বশেষ অঙ্ক, দেখাও যে x+1 ইন্টু x+2 ইন্টু 3x-1 ইন্টু 3x-4 সমান সমান 3x² প্লাস 2x-1 3x² প্লাস 2x-8। এটা আমাদের দেখাইতে হবে। আমি প্রথমে কি করছি দেখো, বাম পক্ষরে উঠে আনিছি, উঠে আনিয়া বাম পক্ষটা একটু সাজাইছি। দেখো প্রথম রাশির সাথে তৃতীয় রাশি সাজাইছি, আবার দেখো দ্বিতীয় রাশির সাথে চতুর্থ রাশি সাজাইছি। এটা দেখো এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে কিন্তু 3 নাই। তার মানে এই সংখ্যাটা কর্মীর সংখ্যা না বন্ধুরা। কর্মীর সংখ্যা যদি না হয় তাহলে আবার একটু সাজাইতে হবে ভিন্নভাবে। সেটা হচ্ছে প্রথম রাশির সাথে প্রথম পদের সাথে তৃতীয় পদ, আর দ্বিতীয় পদের সাথে চতুর্থ পদ। তাহলে দেখো x+1 রে 3x+1 দিয়া গুণ দিছি, আবার x+2 রে 3x-4 দিয়া গুণ দিছি। এটা দিয়ে গুণ দিলে হয় এত, আবার দেখো এটা দিয়ে গুণ দিলে হয় যে 3x² প্লাস 6x-4x-8 হয়। এখন 3x² এই 2x থেকে যদি আমি x বিয়োগ করি তাহলে 2x থাকে, 3x থেকে x বিয়োগ করলে 2x থাকে, e-1 এই 3x² 6x থেকে যদি আমরা 4x বিয়োগ করি তাহলে 2x থাকে, এই 8 তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডান পক্ষে যা আছে এখানেও ডান পক্ষে তাই আইছে। তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখাইতে বসছে, তাই দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা এটা বুঝতে পারবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। স্ক্রিনশট দিলে দিয়ে নিতে পারো, স্ক্রিনশট। এটা ছিল আমাদের একত্রিশ নম্বর অঙ্ক। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।